1911 থেকে 1948 সাল পর্যন্ত হায়দ্রাবাদ এবং বরাক এই দুটো এলাকা যিনি শাসন করতেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। হায়দ্রাবাদের শেখ নিজাম বলা হতো। হে তরুণীরা, হে আমার বন্ধুরা, হায়দ্রাবাদের শেখ নিজাম তিনি বাবা পৃথিবীর তৎকালীন যুগে কেমন মানুষ ছিলেন তার পরিচয়টা একটু দিন। সালটা হলো 1937। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1937 সালে ভাইরা আমার পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। এই টাইমস ম্যাগাজিন হলো পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন। এই পৃথিবী বিখ্যাত ম্যাগাজিনের দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে একটা ছবি ছাপানো হলো। ছবিটা ছাপিয়ে দিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই ব্যক্তি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। যার ছবিটা ছাপানো হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেখ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। কত বড় ধনী মানুষ ছিলেন একবার ভেবে দেখুন। তাহলে ইতিহাসে বলা হয়েছে কয়েকটা সুইমিং পুলের পরিমাণ তার স্বর্ণ অলংকার বিভিন্ন রত্ন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার ধনী মানুষ তৎকালীন যুগে, এবং দুটো রাজ্য তিনি শাসন করছেন, হায়দ্রাবাদ এবং বরাক। ওই মানুষটা যখন খাবার খেতেন চেষ্টা করতেন এক ধরনের খাবার খেয়ে পেট ভরাবেন, একসঙ্গে তার আড়ম্বরপূর্ণ জীবনযাপন ছিল না। তিনি এমন ভাবে চলাফেরা করতেন যাতে তাকে তার মধ্যে অহমিকা গ্রাস না করে। একসঙ্গে অনেক রকমের তরকারি নিয়ে খাবার নিয়ে তিনি খেতেন না, এক ধরনের খাবার তিনি আহার করতেন। এবং প্রচন্ড শীতেতেও তিনি সাধারণ মানুষের মতো একটা কম্বল গায়ে দিয়ে রাত কাটাতেন। মাঝে মাঝে নিজের ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে নিজে সেলাই করে পড়তেন। তিনি বলতেন এটা লেগে গিয়ে ছিঁড়ে গেছে, এটা বাতিল করার মতো আমার জামা নয়, এটা কোনো কারণে ছিঁড়ে গিয়েছে, তাই এটা ভালো জামা, এটাকে আমি সেলাই করে নিয়ে পড়তে পারি। এত বড় পৃথিবী বিখ্যাত 1 নাম্বার ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে নিজের ছেঁড়া জামা নিজে সেলাই করে তিনি পড়তেন। লোকে জিজ্ঞাসা করলাম, হে তরুণ যুবকেরা, লোকে বলে তিনি একজন কৃপণ মানুষ, তিনি একজন কৃপণ মানুষ, বখিল মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। লোকে জিজ্ঞাসা করে, হে হায়দ্রাবাদের শেখ নিজাম, স্যার আপনাকে লোকে কৃপণ বলে, আপনি এরকম লাইফ স্টাইল করেন কেন? আপনার টাকা পয়সার তো কোনো অভাব নাই, আপনার সম্পদের তো কোনো অভাব নাই, কয়েকটা সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ অলংকারে ভর্তি আছে, আপনি এরকম জীবন যাপন কেন করেন? সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী, তিনি হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন, হে হায়দ্রাবাদের নিজাম, আপনি নিশ্চয় অবগত আছেন দেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, তাই দেশ আপনার কাছে প্রত্যাশা করছে আপনি যদি কিছু সহযোগিতার হাত বাড়ান। সেই সময় হায়দ্রাবাদের শেখ নিজাম কেমন দেশপ্রেমিক ছিলেন? হে তরুণ যুবকেরা, যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাদের জানা না
এই দেশের জন্য সবচেয়ে বেশি মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন। ইতিহাস বিকৃত করা হয়েছে, ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো দেখলে আপনি পাবেন এরকম লক্ষ লক্ষ মুসলিম যারা বিপ্লবী ছিল, জীবন উৎসর্গ করেছে, তাদের নামটা পৃথিবীর মানুষ ভুলে গিয়েছে। তবে আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে, সেখানে কম বেশি ৯৫,০০০ দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে, তার মধ্যে প্রায় ৬৩,০০০ মুসলমানের নাম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানদের দেশপ্রেম নবী শিখিয়েছেন। যারা মুসলমানদের দেশপ্রেমের পরিচয় নাই, তারা জানে না তারা তাদের দেশপ্রেম তাদের কতটুকু। ইংরেজ আমলে তারা আজকে যাদের শিষ্য, তারা ইংরেজদের চাটুকারিতা করেছে, তাদের গোলামি করেছে। আজ সেই মুসলমানের সন্তানদেরকে রাজ্যের বিভিন্ন জায়গাতে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। প্রতিদিন কম বেশি, কখনো উড়িষ্যায়, কখনো ত্রিপুরায়, কখনো আসামে, কখনো বা আপনার মেঘালয়ে, কখনো বা আপনার আমার উত্তরপ্রদেশে, কখনো বা পাঞ্জাবে, গুজরাটে। এই তরুণ যুবকেরা মুসলমানদের উপর ভয়াবহ অত্যাচার জুলুম চলছে। আজকে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ আজকে আইনকে হাতে তুলে নিচ্ছে, মুসলিমদের সম্পর্কে ঘৃণা ছড়ানো হচ্ছে, মুসলমানরা নাকি অপরাধী, এটা প্রচার করা হচ্ছে। এই তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, অথচ সবচেয়ে বেশি মুসলমান এ দেশের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, কোরআন সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে মিথ্যা কথা বলা হয়েছে। কোরআনে নাকি অমুসলিমদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। ৯ নম্বর সূরার ৫ নম্বর আয়াত। ওই একজন নেতা কিছুদিন আগে দেখেছেন আপনারা, ভাইরা আমার, তিনি তার বক্তব্যে বলেছেন কোরআন মাজিদ নাকি ২৭ জন শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। বলছে বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ নাকি পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর কোরআন মাজিদের ৯ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুসলমানগণ, যেখানেই তোমরা অমুসলিমদের পাবে, মুশরিকদের পাবে, তোমরা ঘিরে ধরবে, ওত পেতে থাকবে, তাদের হত্যা করবে। বলছে দেখো দেখো দেখো, কোরআন কত খারাপ, অমুসলিমদের ধরে ধরে হত্যা করতে বলেছে। যদি এ কথা কোরআনে এরকম বলা থাকে, এইরকম কেতাবে আমি পেচ্ছাপ করে দিব। নাউজুবিল্লাহ। ভালো করে খবর নিয়ে দেখলাম তার কোয়ালিফিকেশন, পড়াশোনা কতটা। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সে নাকি 4 পাস। আমি বুঝতে পারলাম যে এই জন্যই অবস্থা। একজন 4 পাস লোক কোরআনের সমালোচনা করছে, আর এদিকে রিচমন্ডের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, রাজা রামমোহন রায়ের মতো মানুষ কোরআনের প্রশংসা করেছেন। রাজা রামমোহন রায়ের জীবনী পড়ে দেখবেন কোরআন মাজিদ এত সুন্দর তিনি পড়তেন আর ব্যাখ্যা করতেন যে ব্রিটিশ সরকার তাকে মৌলভী উপাধি দিয়েছিল। বুঝতে পারছেন? আরে বাবু 4 পাস লোক, তাই এদের নিয়ে কি আর বলবো। তো যাই হোক, অনেক কিছু হয়েছে, সব আপনারা জানেন। উনি যে কথাটা বলছেন যে বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ১০০-র মধ্যে ১০০০% মিথ্যা কথা। আমরা চ্যালেঞ্জ দিয়েছি, উনি চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ওনাকে ফোন করেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, প্রমাণ করে দিন, আপনার শর্ত আমরা মেনে নেব, আর নাহলে আমাদের শর্ত আপনি মেনে নেবেন। উনি চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ওলামারা ফোন করেছে অনেক আগে। ভাইরা আমার, উনি যে মিথ্যা বলছেন আমি 1 সেকেন্ডে আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। ইসলামিক ইতিহাস পড়বেন, পৃথিবীর যে কোনো ইতিহাস, আপনি দেখবেন বদরের যুদ্ধ কবে হয়েছে। সব আলেমরা, ওলামারা, যারা ঐতিহাসিক, তারা যারা ইতিহাস পড়াশোনা করেন, তারা জানেন বদরের যুদ্ধটা হয়েছে 624 খ্রিস্টাব্দে।
624 খ্রিস্টাব্দে প্রফেট আমার আপনার নবী 632 খ্রিস্টাব্দ পর্যন্ত হায়াতে ছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। মানে বদরের যুদ্ধের পরেও আরো 8 বছর দয়ার নবী হায়াতে ছিলেন। আমার নবীর কাছে ওই 8 বছরেও একটু একটু করে কোরআনের আয়াত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ একদিনে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। স্থান কাল পাত্র বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে। এখন ওই মূর্খ সূর্খ লোককে 4-5 লোককে কে বোঝায় বলুন দেখি? বুঝতেও চায় না, বসেও না, খালি যা ইচ্ছা তাই মিডিয়ার কাছে বলে। গরম গরম কথা বলেই তো নেতা হয়ে যাবে। আর আইন বলে তো যা অবস্থা আজকাল, আর আইন ফাইন বলে কিছু নাই যে বাবা কেউ অন্যায় করলে ধরে শাস্তি দেবে। এখন পক্ষপাতিত্বের ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারছেন? ধর্ষক ঘুরছে বেলে আর সায়েন্টিস্ট আছে জেলে। দেখবেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, ধর্ষক ঘুরছে বেলে আর সায়েন্টিস্ট আছে জেলে। অর্থাৎ কে জেলে যাবে আর কে বেলে ঘুরবে এটা তাদের পক্ষপাতিত্বের ব্যাপার। এখন আর আইন টাইন মেনে কিছু হয় না, যা অবস্থা চলছে। তবে তারপরও আমরা সুপ্রিম কোর্ট কিছু কিছু এমন সুন্দর সুন্দর বার্তা দিচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের উপরে ভরসা আছে, বিশ্বাস করি সংবিধানকে আমরা মান্যতা দিই, সংবিধানকে মেনে চলি। কিন্তু বর্তমানে যা সিচুয়েশন চলছে আমরা খুব চিন্তার মধ্যে আছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 632 খ্রিস্টাব্দে যখন বিদায় হজ হয়েছিল, বিদায় হজে আল্লাহর নবী আরাফাতের ময়দান, হাজী সাহেবরা জানেন আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়, যে পাহাড়ে আদম নবীর দোয়া কবুল হয়েছিল, আপনারা সব ইতিহাস জানেন। সেই জাবালে রহমত পাহাড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,20,000 ফলোয়ার সাহাবাদের মাঝখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিদায় হজের ভাষণের সময়তেও আল্লাহর কোরআনের বাণী দয়ার নবীর কাছে অবতীর্ণ হয়েছিল। 624 খ্রিস্টাব্দে যদি কোরআন ধ্বংস হয়ে গেল, তাহলে 632 খ্রিস্টাব্দে আবার বিদায় হজের সময় কোরআনের বাণী কেমন করে এলো? এর দ্বারাই বোঝা যায় কোরআন ধ্বংস হয়নি। তিনি 100-র মধ্যে 1000% মিথ্যা কথা বলছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত লেখা, সেটা আল্লাহ কোরআন মাজিদে নিজেই বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর রক্ষার হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। যদি এরা মনে করে কোরআন মাজিদ পৃথিবী থেকে মনে হয় শেষ হয়ে যাবে, মূর্খের স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। পৃথিবীতে কম বেশি 200 কোটি মুসলমান, প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন মাজিদ আছে না নাই? যারা বলেন, তার ছোট্ট নমুনা আমরা এখান থেকে পেয়ে যাব। আপনাদের কাদের কাদের বাড়িতে কোরআন মাজিদ আছে একটু হাত তুলে দেখান। এদের কেউ হাত তুলতে বাদ আছে? কেউ বাদ আছে? তার মানে পৃথিবীর 200 কোটি মুসলমানের সবাই বাড়িতে কোরআন আছে, আছে না নাই? এরপরেও আরো কয়েকশো কোটি মানুষ যারা আমার নবীকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, তারাও বাড়িতে কোরআন পড়ে। বুঝতে পারছেন? এখন আমি বলছি সব কোরআন গুলোকে এদের মতো, এই 4-5 লোকটার মতো লোকগুলো সব তুলে তালে নিয়ে জোর জুলুম করে মেরে ধরে নিয়ে সব গঙ্গা সাগরে ফেলে দিল। ভাই আমার, গঙ্গা নদীতে ফেলে দিল, বঙ্গোপসাগরে ফেলে দিল। তারপরেও যদি একজন হাফেজে কোরআন বেঁচে থাকে, আবার কয়েকদিনের মধ্যে পৃথিবীর সমস্ত মুসলমানের ঘরে ঘরে আবার কোরআনের কপি পৌঁছে যাবে। এটা আমি বলছি না, একজন শিক্ষিত অমুসলিম হিন্দু ভাই, তিনি আমার কোরআন মাজিদ ভালোবাসেন। আমি যেমন গীতা ভালোবাসি, আই লাভ গীতা, আই লাভ বেদ, আই লাভ রামায়ণ মহাভারত। আচ্ছা, আমি যে গীতা ভালোবাসি, এতে কি আমার ইমান টিমান চলে যাবে নাকি?
মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার আছে? এই এত সংকীর্ণ মানসিকতা নিয়ে চললে তো হয় না। ইসলাম তো সংকীর্ণ মানসিকতা শেখায়নি, ইসলাম ব্রডনেস শিখিয়েছে, ব্যাপকতা শিখিয়েছে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। बोलুন, আপনার প্রতিবেশী যদি অসুস্থ থাকে, ক্ষুধার্ত থাকে, আল্লাহ নবী বলেননি যে মুসলমান যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ বলেননি যদি মুসলমান ক্ষুধার্ত হয়, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত আছে, অসুস্থ আছে, সে মেবি মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, তার আগে দুঃখ কষ্ট দূর করো, তবে তুমি নামাজে যাও। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ছো আর তোমার প্রতিবেশী কষ্টে খাচ্ছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এর নাম ইসলাম। অত সহজ নয়। জোর করে ধর্ম হয় না, লাইক ওয়াসিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তিনি যে আয়াতটা বলেছেন তার আগের আয়াতই বোঝা যেত, পড়লে বোঝা যেত 4 নম্বর আয়াতে যেটা চুক্তি ছিল, একটা চুক্তি আল্লাহর নবীর সঙ্গে তৎকালীন যুগের নবী শত্রুদের মধ্যে, যাদেরকে মুশরিক বলা হচ্ছে, মুশরিক কাফের বলা হচ্ছে। এই মুশরিক কাফের মানে এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের উদ্দেশ্যে কোরআনে বলা হয়নি। তখনকার মানুষ যারা নবীর সঙ্গে যুদ্ধ করত, নবীকে মেরে ফেলতে চায়, তাদের সঙ্গে একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। সেই চুক্তি তারা ভঙ্গ করে নবীর দলের মানুষদের হত্যা করেছিল, শহীদ করেছিল। তাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা তোমাদের হত্যা করেছে তোমরাও তাদের ঘিরে ধরে হত্যা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো স্বাভাবিক ব্যাপার, এটা তো স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান যদি ইন্ডিয়াকে অ্যাটাক করে, ইন্ডিয়ার ভাই আবার আমাদের দেশের সম্মানীয় সেনাপ্রধান তিনি কি চুপ করে বসে থাকবেন? তিনিও বলবেন পাকিস্তান তোমাদেরকে অ্যাটাক করেছে, তোমরাও তাদের ঘিরে ধরে ঘাঁটিতে ঘাঁটিতে লোকদান করিয়ে তোমরা তাদের অ্যাটাক করে তাদের হত্যা করো। বলবে না? বলবে না? এটা ন্যায়সঙ্গত, এটা বলবি। ভাইরা আমার, কোরআনেও তাই বলা হয়েছে, এটা যুদ্ধের প্রেক্ষাপট। এই যুদ্ধের কথা কোরআনে আছে, যেমন অন্যান্য ধর্মগ্রন্থেও যুদ্ধের কথা আছে। বাইবেল খুলুন, যুদ্ধের কথা পাবেন। ভাই আমার, রামায়ণ খুলুন, মহাভারত খুলুন, যুদ্ধের কথা পাবেন। তো যুদ্ধের বর্ণনা, এ তো ন্যায়ের জন্য যুদ্ধ। সেই মূর্খ লোককে আর কে বোঝাবে? 4-5 লোক আর কে বোঝাবে? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ নাজিল অবতীর্ণ হয়েছে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সমস্ত কথা ভ্রান্ত। কোরআন মাজিদকে আমার আল্লাহ এত নিয়ামত করেছেন, পৃথিবীর সব মানুষ ভালোবাসে কোরআন মাজিদ। কিছু ওই রকম বাজে লোক ছাড়া সবাই শ্রদ্ধা করে। একজন অমুসলিম হিন্দু ভাই, যেমন আমি গীতা ভালোবাসি, তিনি কোরআন ভালোবাসেন। বাংলাদেশে বাড়ি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি তার কবিতার মধ্যে দিয়ে বলেছেন, এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে তার বার্তা, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। জোরে হবে না? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাইরা আমার, কোরআন মাজিদকে আল্লাহ কি নিয়ামত করেছেন, পৃথিবীর মানুষ অবাক। বড় বড় আথার পণ্ডিতের অবাক। মীর ওসমান আলী খান সিদ্দিকী যখন তার কাছে চিঠি লেখা হলো, তিনি কোরআন থেকে দেশপ্রেম শিখেছেন, আমার নবীর কাছ থেকে দেশপ্রেম শিখেছেন। কেমন দেশপ্রেমিক?
সঙ্গে সঙ্গে তিনি তার সেক্রেটারিকে অর্ডার দিলেন, এটা আমার দেশের ব্যাপার, আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, তাই আমাকে সাহায্যের হাত বাড়াতে হবে। তিনি ট্রলার রেডি করতে বললেন এবং সেক্রেটারিকে নির্দেশ দিলেন, আমার গোডাউন থেকে 5 টন সোনা আমার দেশের রাজকোষাগারে দান করে দাও। জোরে হবে না? কত বড় দাতা, দেশপ্রেমিক ছিলেন তার প্রমাণ ইতিহাস অস্বীকার করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় লোকে জিজ্ঞাসা করে, স্যার আপনি এত সিম্পল ভাবে জীবন যাপন কেন করেন? আপনি এত বড় একজন ধনী মানুষ হওয়ার পরও এরকম সামান্য ভাবে জীবন যাপন কেন করেন? ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরেন, আপনি এক ধরনের তরকারি দিয়ে খাবার খান, প্রচন্ড শীতেও একটা কম্বল দিয়ে রাত কাটিয়ে দেন, আপনি অতি সাধারণ ভাবে জীবন যাপন করেন, লোকে আপনাকে কৃপণ বলেন। সেই সময় তিনি বললেন, কে আমাকে কৃপণ বলে এতে আমার কিছু যায় আসে না, কে আমাকে কি বললো কিছু যায় আসে না, আমি একটা কথাই চিন্তা করি, আমি কি আমার নবীর শিষ্য হতে পেরেছি? জোরে হবে না? ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, সেই কোরআনের নির্দেশ, সেই নবীর নির্দেশ মেনে চলবেন। ভাইরা আমার, রাসূলের সুন্নত মেনে চলবেন, নবীর আখলাক মেনে চলবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সিজদাতে যায়, হুসাইন তাদের দিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। ভাইরা আমার, সে রাসূলের সুন্নত তরিকা মেনে চলুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোরআনের নির্দেশ অনুযায়ী চলবো। পৃথিবীর বড় বড় ওয়াফার পণ্ডিতেরা তারা জেনেছে, বুঝেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, কোরআন বিশ্বাস করেছে, আল্লাহ বিশ্বাস করেছে, নবীর শিষ্য হয়েছে। আর আমরা মুসলমান, আমরা যদি নবীকে চিনতে না পারি তাহলে কেমন করে নবীর সুপারিশ সাফায়াতি পাবো? কি কথা ঠিক না ভুল? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদানি কষ্ট হচ্ছে কি জি? রাত হয়েছে তো, একটু হবে না শেষ করে দেবো? সবাই বলেন হবে না শেষ করে দেবো? আরে কারা কারা চান না হাত তুলে দেখা তো দেখি। কি জি? হ্যাঁ, তাড়াতাড়ি ঝোঁকে ঝুঁকে উঠে গেছে মনে হচ্ছে, নাকি না সত্যি সত্যি চান? এই মন থেকে তুলে যান নাকি? হ্যাঁ হবে। বাবের আমার, সব আলোচনার জিস্ট মূল আলোচনা বলে যায় দুটো কাজ করুন। একদিকে হলো নামাজ, আল্লাহর বড় নির্দেশ হলো নামাজ। কোরআন মাজিদ আল্লাহ ৮২ বার নামাজের কথা বলেছেন। নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। আল্লাহর দরবারে সিজদায় গিয়ে আপনি যখন দোয়া চাইবেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 21 দিন দোয়া চাইতে না চাইতে ইনশাআল্লাহ আপনার দোয়া আস্তে আস্তে আল্লাহর দরবারে কবুল হতে শুরু করবে। আপনি নামাজটা পড়ুন, নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। কিন্তু নামাজ পড়বেন, অন্যগুলো ছেড়ে দেবেন, যেগুলো বললাম চলবে না। ওই সুন্নতগুলো আমল করতে হবে। ওই সুন্নতগুলো, ওই ছোট ছোট ইবাদতগুলো এই বড় ইবাদতকে গার্ড করবে। আপনাকে মাথায় রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, হে তরুণ যুবকেরা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজটা ছেড়ে দেয়, তার জন্য নবী বলেন 14টা শাস্তি আছে। দুনিয়াতে হয় 5টা শাস্তি,
মৃত্যুর সময় হবে তিনটে শাস্তি, কবরে গেলে হবে তিনটে শাস্তি, আর কিয়ামতে হবে তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, এইরকম বেনামাজি বান্দার জন্য 14টা শাস্তি আল্লাহ রেখেছে। বলে দেবো তো, বলে দেবো সবাই? হ্যাঁ হ্যাঁ, একটুখানি আমাদের পরিবর্তন হতে হবে, মনের ভিতরে একটি ইফেক্ট তৈরি হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে তার জন্য 5টি শাস্তি, দুনিয়াতে তার 5টি শাস্তি হবে। তার মধ্যে একটা হলো বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না, আল্লাহওয়ালা মানুষের পরিচয় তার চেহারার মধ্যে থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তার বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, রুজি রোজগারে কোনো বরকত হবে না, শুধু বলবে নাই নাই, এত ইনকাম করছি দেখতে পাই না, কোনটা দিয়ে টাকা চলে যাচ্ছে বুঝতে পারি না, রুজিতে কোনো বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যত বড় আল্লাহর ওলি দোয়াটা, সে আল্লাহর ওলির দোয়াটা বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ কবুল করবে না। এই হলো 5টা বেনামাজি বান্দার দুনিয়ায় শাস্তি হলো 5টা। মৃত্যুর সময় বেনামাজি বান্দার শাস্তি হবে 3টে। হে তরুণ যুবকেরা, 1 নাম্বার হলো বেনামাজি বান্দার মৃত্যুটা হবে অত্যন্ত অপমানের সঙ্গে, অত্যন্ত জিল্লাতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যুটা হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মৃত্যুর সময় তার এতটা ক্ষুধা লাগবে মনে হবে যে সব খাবার আমি খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার পেটেতে ঢুকবে না। আর 3 নাম্বার হলো মৃত্যুর সময় এতটা তার পিপাসা লাগবে মনে হবে সব পানি আমি খেয়ে নেব, কিন্তু মুখে পানি দিলে পানি পেটে ঢুকবে না। 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে দেওয়ার পরে 3টে শাস্তি হবে বেনামাজি বান্দার। 1 নাম্বার হলো কবরের মাটিটা এমন ভাবে ভয়াবহ তাকে পিছে ফেলবে, তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে, এরকম সারা শরীরটা গুঁড়ো হয়ে যাবে, আবার গোটা হয়ে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে, এইভাবে কবরে তার শাস্তিটা চলবে। 2 নাম্বার শাস্তি কবরে হবে, সেটা হলো তার কবরে একটা ভয়ঙ্কর সাপ আমার আল্লাহ নিয়োগ করে দেবেন। হে তরুণ যুবকেরা, সেই সাপটার নাম হলো সুজা আকরাম। এই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলত, কিয়ামত পর্যন্ত সেখানে আমার ঘাস আর জন্ম হতো না। এই ভয়ঙ্কর সাপটাকে কবরে দংশন করতে থাকবে। 3 নাম্বার হলো কবরের ভিতরটা আগুনের টুকরা হয়ে যাবে। বলবে হুজুর, মাঝে মাঝে আমরা কবরস্থানে যাই, ওই কবর ভাঙা কবর তো দেখি, কিছুই বুঝতে পারি না, না সাপ দেখতে পাই, না আগুন, আর না ওই রকম কবর পিছে পিছে ফেলছে, কিছুই বুঝতে পারি না। আপনার উত্তরটা আমি দিচ্ছি। কিরকম? আপনি ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, আপনি কিন্তু ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছেন, যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, আপনি চিৎকার করছেন বাঁচাও বাঁচাও, সারা শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে, আপনি কত কষ্ট পাচ্ছেন। হঠাৎ করে আপনার ঘুমটা যখন ভেঙে গেল, আপনি ঘেমে গেছেন, আপনি কষ্ট পেয়েছেন। এই যে কষ্টটা ঘুমের মধ্যে আপনি পেয়েছেন, বাকি যারা জেগে আছে তারা কি কেউ বুঝতে পেরেছে? আপনি কিন্তু কষ্ট অনুভব করেছেন। এই যারা কবরে পড়ে আছে তাদের শাস্তিটা এরকম হবে, তারা অনুভব করবে, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না। উদাহরণটা আপনাদের দিলাম, কিরকম শাস্তি হবে। ভাইরা আমার, কিয়ামতের দিনে 3টা শাস্তি হবে। 1 নাম্বার হলো আমার আল্লাহ বেনামাজি
বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সকলের প্রতি আমার আল্লাহ রহমতের দৃষ্টি থাকবে, কিন্তু বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ দেখবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দারা আমল নামা পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে, এটা তার জন্য চরম অপমান। এই শাস্তিটাও আমার আল্লাহর পক্ষ থেকে হবে। আর 3 নাম্বার শাস্তিটা হলো তাকে বেইজ্জতের সঙ্গে টানতে টানতে ফারিস্তারা জাহান্নামে ঢুকিয়ে দেবে। এই হলো 14টা শাস্তি। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। সব আলোচনার মূল জিস্ট, আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছিল না নামাজ এই জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছিল না নামাজ এই জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে, জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। অনেকে তুলতে চাইছেন না, তুলবো কি তুলবো না, ক্যান্সার হতে পারে কিন্তু। হাত তুলেন তুলেন তুলেন, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হাত তুলেন হাত তুলেন হাত তুলেন, স্ট্রোক হতে পারে। হাত তুলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।